যে গ্রামের বেশ বড় একটা অংশ জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু পরিত্যক্ত খেজুর বাগান রয়েছে, আর এই বাগানগুলোর মধ্যে খেজুর গাছে পানি দেওয়ার জন্য অনেক পুরনো কিছু কুয়া রয়েছে। তবে এই কুয়াগুলো আর ব্যবহার করা পসিবল না, কারণ এই কুয়ায় কোনো পানি নেই, সব কুয়ায় শুকনো। তবে এর মধ্যে 7টা কুয়া রয়েছে। স্থানীয় যারা লোক আছেন, যারা স্থানীয় অ্যারাবিয়ান, তারা এই 7টা কূপকে নাকি সাবা বেয়ার বলে বা 7 কূপ এই নামে অভিহিত করেন। এখানে ঘটনাটা মূলত ঘটেছিল পাকিস্তানের এক ভদ্রলোকের সাথে, যার নাম হচ্ছে রাফি কাদির। সে পেশায় একজন ওয়েল্ডার ছিল। আর ওনার সাথে যে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনাটার সমাধান করার জন্য যিনি চেষ্টা করেছিলেন, উনি একজন রিনাউন্ড ইমাম সাহেব। আর ওনার কাজে যিনি সহযোগিতা করেছিলেন তিনি হচ্ছেন এই যে মোহাম্মদ আশরাফ আলী, চট্টগ্রামের হাটহাজারীর। আর এই আশরাফ আলীর কাছ থেকেই এই পানিউমদা গ্রামের ওই ইমাম সাহেব উনি ঘটনাটি শুনেছিলেন, পরবর্তী সাদিকুর রহমান ভাইকে বলেছিলেন। শুনুন, ঘটনায় চলে যাই। তো এই যে ফালাইয়া গ্রাম, এখানে বেশ বড় একটা কোম্পানি একটা উন্নয়ন প্রকল্পের টেন্ডার পায়। বেশ বিশাল জায়গা নিয়ে কিছু ভবন তৈরি করা হবে। একটা ভবন না, বেশ কিছু ভবন। এর মধ্যে একটা ভবন বা কয়েকটা ভবন পড়ে গেছে হচ্ছে এই পরিত্যক্ত খেজুর বাগানের জায়গায়। অর্থাৎ সেখানে খেজুর বাগানগুলো সাফ করে একদম কেটে ফেলে সেখানে নতুন করে ভবন তৈরি করা হবে। এই যেই জায়গাটা, যেই জায়গাতে মূলত ভবনটা তৈরি করা হবে, এইখানে ছিল অনেক পুরনো 7টি কূপ। স্থানীয় আরবরাই মূলত এই 7টা কূপকে সাবা বেয়ার বলতো। এগুলো পরিত্যক্ত ছিল, এগুলো ব্যবহার করার উপযোগী ছিল না। তো এইখানে যখন কাজ মাত্র শুরু হয়েছে, তখন পুরনো যারা শ্রমিক রয়েছেন তারা সবসময় বলতেন যে ওই বাগানের ভেতরে আমাদের যাওয়ার দরকার নাই, এক্সক্যাভেটর বা অন্যান্য যে মেশিনগুলো রয়েছে সেগুলো দিয়ে এটার অপারেটর গাছগুলো কেটে ফেলুক, সরিয়ে ফেলুক, আমরা এর ভিতরে না যাই, আমরা আমাদের অন্য কাজ করি। স্থানীয় আরবরা কিন্তু কাজ দেখতে আসতেন এবং শ্রমিকদেরকে বলতেন যে এখানে তোমরা কাজ করছো, বুঝে শুনে করছো তো? তোমাদের মালিকরা মনে হয় না বুঝে এখানে কাজে হাত দিছে, এইখানে অনেক সমস্যা আছে, এইখানে আমরা সাধারণত যাই না, সচরাচর লোকজন এর ভিতরে ঢোকেও না, তোমরা কেন এখানে কাজ করছো বুঝতে পারতেছি না, যাক আল্লাহর কাছে দোয়া করি সব কিছু ঠিকঠাক মতো চলুক। তো এইভাবে ওনারা বলতেন যে প্রয়োজন ছাড়া শ্রমিকরা যেন এলোমেলোভাবে এই খেজুর বাগানের ভিতরে ঘোরাফেরা না করেন। যারা পুরনো শ্রমিক রয়েছেন তারা কিন্তু, যারা নতুন শ্রমিক তাদেরকে বলতেন যে তোমরা এলোমেলোভাবে ওই খেজুর বাগানের দিকে যেও না। যারা স্থানীয় লোকজন আছে তারা নিষেধ করে গেছে। এর মধ্যে একজন নতুন শ্রমিক যিনি হচ্ছেন এই পাকিস্তানের রাফি কাদির, ওনার আবার এসবে বিশ্বাস খুব কম। উনি সবসময় কাজের ফাঁকে ওই খেজুর বাগানের ভিতরে ঢুকতে চাইতেন, কিন্তু ওই যে যারা পুরনো শ্রমিক, বয়স্ক শ্রমিক যারা আছেন তারা নিষেধ করতেন, এই জন্য যেতেন না। একদিন হয় কি, দুপুরবেলা সবাই বিশ্রাম করছিলেন, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব সবার। তখন রাফি ভাই তার সাথে ওনার মতোই আরও 2-3 জন সবাই চিন্তা করলেন যে কেন নিষেধ করে, কি আছে ওর ভিতরে গুপ্তধন আছে নাকি যার জন্য নিষেধ করে, নিশ্চয়ই স্থানীয় আরবদের কোনো দুরভিসন্ধি আছে, চলো তো যাই একটু দেখে আসি, একটু উকিঝুঁকি মেরে আসি। তো এই কয়েকজনের মধ্যে অবশ্য একজন একটু বয়স্ক ব্যক্তি ছিলেন, তারও আগ্রহ ছিল বিষয়টা নিয়ে। তো ওনারা ভিতরে ঢুকেছেন, মোটামুটি হাতে তাদের সময় ছিল। তো ওনারা যাওয়া শুরু করেছেন। প্রথমে একটা কূপ নজর আসে, সেটার ভিতরে তাকান, একদম স্বাভাবিক কূপের মতোই মনে হয়, একদম পানি শুকিয়ে গেছে, কিছুই নেই। এরপরে আর একটা কূপের কাছে গিয়েছেন, সেটার ভিতরেও তাকান, ওটা একদম স্বাভাবিক, আসলে ওখানে অস্বাভাবিক কোনো কিছু দেখছেন না। দিনের বেলা ওনারা ঘুরছেন ঘাটছেন, কিছুই তো ওনারা দেখতে পাচ্ছেন না। এইভাবে এক এক করে 5টা কূপ পেরিয়ে 6ষ্ঠ কূপের কাছেও গিয়েছেন। তখন একজন স্থানীয় পুরনো বয়স্ক বাংলাদেশি শ্রমিক থমকে যান। উনি বলেন যে না রে, আর যাওয়া যাবে না, সামনে 7 নম্বর কূপ, না যাই, কেমন যেন ভয় ভয় লাগতেছে, পরে আবার বিপদে পড়ে যাবে, এখানে কাজ করতে আসছি, পরে চাকরিটাই যাবে। উনি তখন বলেন যে সবাই চলো তো চলে যাই, অযথা বিপদ বাড়ায় লাভ নাই। তো 6 নম্বর কূপ পর্যন্ত এসে কোনো কিছুই তো ওনারা প্যারানর্মাল কোনো বিষয় অনুভব করেন নাই।
একটা কূপ তাহলে বাকি থাকবে কেন? এটা কেমন কথা? 6টা দেখলাম, 6টায় কোনো সমস্যা হলো না, একটাই বাকি থাকবে কেন? তখন কিছু শ্রমিক ওনারা চিন্তা করলেন যে এই একটা দেখলে সমস্যা কি হবে। বাংলাদেশি ওই শ্রমিকের কথা ওনারা প্রাথমিকভাবে শুনলেও মনের মধ্যে কিন্তু একটা বিষয় কাজ করছে যে এই কূপটা তো দেখবই। তো ওনারা যারা একসাথে বেশ কয়েকজন আসছিলেন, এনাদের মধ্যে বাংলাদেশি একজন আর অন্যরা সবাই হচ্ছে পাকিস্তানের নাগরিক। আর পাকিস্তানের যারা নাগরিক ওইখানে ছিলেন, বিশেষ করে ওই যে বাগানের মধ্যে যে কয়জন ঢুকছেন আর কি কুয়া দেখার জন্য, এরা ছিল বেশ সুঠামদেহী, খুব সাহসী, শক্তিশালী। এরা পাকিস্তানের পার্বত্য অঞ্চলে বসবাস করে। তাদের শক্তি অন্যান্য 8-10টা শ্রমিক, বিশেষ করে বাংলাদেশি শ্রমিক থেকে বেশ বেশি বলতে হবে। বেশ অনেক কাজ ওরা করতে পারে। ভয় ভীতি এদেরকে দেখিয়ে খুব একটা লাভ হলো না। যখন বাংলাদেশি শ্রমিক উনি এই বিষয়টা বললেন, ওনারা প্রাথমিকভাবে শুনলেন কিন্তু মেনে নিলেন না। চিন্তা করলেন যে 7 নাম্বারটা দেখতেই হবে। তবে এখন যেহেতু একজন বয়স্ক শ্রমিক একটা কথা বলেছে, এখন তো তার কথা আসলে অবাধ্য হওয়া যাবে না, এটা হওয়া ঠিকও হবে না। যেহেতু বয়স্ক হিসাবে সে এই টিমের নেতৃত্ব দিচ্ছে, আমির বলতে হবে আর কি, যে কয়েকজন ভিতরে আসে তার কথাটা শুনতে হবে। আমিরের আনুগত্য করাটাও গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ওই সময়ের মতো তারা ফেরত আসলেও এই যে রাফি ভাই, তার মনের মধ্যে আগ্রহ কিন্তু আরও বেশি গুণ বেড়ে যায়। উনি তখন কি করছেন, আর একজন প্রবীণ মিশরীয় শ্রমিককে জিজ্ঞেস করেছেন, আচ্ছা বলো তো ভাই, এখানে সবাই খালি নিষেধ করে কেন চাইতে? দেখলাম তো একদম সব শুকনা কূপ, ভিতরে কিছুই নাই, পাতা টাতা পড়ে আছে, কি একটা অবস্থা, তো এইখানে গেলে কি হয়? জবাবে ওই মিশরীয় ভদ্রলোক বলেছিল যে ভাই ধীরে বলো, ধীরে বলো, আস্তে বলো, এই কূপটা মানে 7 নাম্বার কূপটা, এইটা আমরা শুনছি জিনের কূপ, এর ভিতরে জিন থাকে, ওদিকে কেউ তাকায় না। আর ওই যে অন্যান্য কূপ, ওগুলো তো জিন থাকে, তবে 7 নাম্বার কূপটা খুব ভয়ঙ্কর। তো রাফি একথা শুনে বেশ হেসেছিল, বলতে আরে কী সমস্ত কুসংস্কার, তোমরা এখন এই আরবে বসবাস করে সেই 1000 বছর আগের কুসংস্কার নিয়ে গেছো, জাহিলিয়াতি যুগের কুসংস্কার, এ কি হয় নাকি? সংযুক্ত আরব আমিরাত কত উন্নত হয়ে গেছে, আর তোমরা এখন এগুলা নিয়েই আসো। তখন ওই মিশরীয় ভদ্রলোক তেমন কিছু বলেন নাই, উনি এগুলো নিয়ে আর কথা বাড়াতেই চাননি। ওনার কথা ছিল যে আমার বলার দরকার বললাম, কেউ বিশ্বাস করলো না করলো সেটা তার ব্যাপার। কেউ যদি নিজের কবর নিজে খোঁড়ে, তাহলে উনি তো আর সেই কবর খুঁড়তে বাধা দিতে পারবেন না। সে যদি নিজেই বুঝে শুনে নিজের কবর নিজে খোঁড়ে, তাহলে কে বাধা দিবে? জেগে জেগে ঘুমালে তো তাকে আর জাগানো যায় না, তাই না? তো এই জন্য উনিও আর তেমন কিছু বলেন নাই। এক রাত্রে কাজ শেষে সবাই যে যার জায়গায় চলে যায়। তাদের থাকার জন্য বিভিন্ন কন্টেইনারের মতো সিস্টেম করা হয়েছিল, যে কন্টেইনারের মধ্যে থাকার জায়গা আছে। তো ওনারা তো চলে গেছে, কিন্তু এই যে রাফি ভাই, এই রাফি ভাই সহ উনি আরও কয়েকজন সাঙ্গপাঙ্গ গুছিয়েছেন যারা ওনার মতোই আগ্রহী। এই কয়েকজন থেকে গেছেন যে আমরা যাব ওই জায়গাতে। তবে ওনাদের থেকে যাওয়ার পিছনে একটা কাজ ছিল, একটা ছোট ঢালাইয়ের কাজ বাকি ছিল। এই সুতো ধরে চিন্তা করছেন যে দেখি আজকে কি করা যায়। তো রাতে বাতাস হচ্ছিল, চারপাশে বেশ নীরব। ঢালাইয়ের কাজটা ওনারা শেষ করেন, একসাথে বসে এরপর চা খাচ্ছিলেন। চা খেতে খেতে রাফি ভাই উনি প্রথমে একাই উঠে তাঁবুর বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করেন। কিছুদূর এসে দাঁড়িয়ে চায়ের চুমুক দিয়ে ভাবছিলেন যে ঢুকবো নাকি এই বাগানে। মানুষদের কেন ভয় পায় কিছুই তো দেখি না আমি, কয়েকদিন এখানে আসি, কাজ করতেছি। উনি হঠাৎ করে খেয়াল করেন ওনার পায়ের কাছে কিছু একটা পড়ে আছে, একটা ছোট কাপড়ের পুটলি। পুটলিটা দেখে মনে হচ্ছে বেশ পুরনো, আর ধুলোবালি একদমে একাকার হয়ে আছে সেখানে। মনে হচ্ছে যে এই পুটলিটা অনেকদিন মাটির নিচে ছিল। উনি হাত দিয়ে এটা উঠিয়ে সাহস করে পুটলিটা খোলার চেষ্টা করলেন, খুললেনও, তবে বেশ পুরনো কাপড় তো, খুলতে গিয়ে কয়েকটা জায়গা ছিঁড়েও গেল। উনি দেখলেন যে এই পুটলির মধ্যে কাগজে আরবিতে 3টা লাইন লেখা।
আর এই 3টা লাইন ঠিক কোরআনের কোনো আয়াত বলে মনে হচ্ছে একবার, আবার হচ্ছে না। কেননা এই আয়াতের যেই শব্দগুলো, এই শব্দগুলো এলোমেলো করে পাশাপাশি সাজিয়ে রাখা, অর্থাৎ পাশাপাশি শব্দগুলো আছে, তবে সেটা পবিত্র কোরআনে এই আয়াতটা যেভাবে আছে ঠিক সেভাবে না। তবে বোঝা যাচ্ছে এটা কোরআনের আয়াতে, এর শব্দ এলোমেলো করে দেয়া, মানে পাজল করে দেয়া, অর্থাৎ উল্টো করে লেখা। আর ওর মধ্যে আরও ছিল একটি দাঁত, তারপরে কিছু কালো কালি, একটা হাড়। এটা মানুষের হাড় না কিসের হাড় ঠিক ওভাবে বোঝা যাচ্ছিল না, তবে এই হাড়ের সাথে চুল পেঁচানো ছিল। তো উনি এই জিনিসগুলো দেখছেন, তবে ওই কাপড়টা হাতে নিয়ে দেখতে একটু অসুবিধা হচ্ছে। উনি মাটিতে বসে এই জিনিসটা দেখছেন, এক হাত দিয়ে একটা দেখছেন, হাতড়াচ্ছেন। তো এরকম করে উনি মোটামুটি দেখছেন। অনেক সময় আমরা একটা পুটলির মধ্যে যখন কোনো জিনিস পাই তখন হাতাহাতি করি না, ওই রকম করছেন আর কি। হঠাৎ করে উনি ফিল করেন যে উনি যে বসে বসে এটা হাতড়াচ্ছেন, ওনার পায়ের শক্তি মনে হচ্ছে কমে আসছে। আস্তে আস্তে তার শক্তি কমতে কমতে প্রথমে পা, তারপর কোমর, তারপর পিঠ, তারপর হাত, মনে হচ্ছে এবার হাতও চলছে না, এরপর মাথাও কাজ করছে না। মানে ওনার পুরো শরীরের উপর থেকে উনি কন্ট্রোল হারিয়ে ফেলেছেন। এরপর ওনার শরীর, হাত পা কাঁপতে থাকে। উনি চিৎকার করার চেষ্টা করেন, কিন্তু তার গলা দিয়ে তখন চিৎকার বের হচ্ছিল না। এরপর উনি আর কিছুই বলতে পারেন না। পরের অংশটা উনি ওনার কলিগদের কাছ থেকে শুনেছিলেন। তার কলিগরা ওই যে চা পান করতে করতে হঠাৎ করে নাকি একটা বিভীষিকাময় শব্দ শুনতে পায়। তবে এটা রাফির গলা ছিল না, মানে রাফি যেটা করেছে বিষয়টা এরকম না। তো শব্দ শুনে তারা দ্রুত বাইরে বেরিয়েছেন। তখন ওরা দেখেন যে এই যে রাফি, এই রাফি ভাই উনি বসে আছেন, তবে তার চোখ মনে হচ্ছে আগুনের মতো জ্বলজ্বল করছে, আর তার গলা দিয়েও ভয়ঙ্কর শব্দ বের হচ্ছে। এই পরিস্থিতি দেখে একজন কলিগ, তার নাম হচ্ছে জামাল, সে বুঝতে পারে যে এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, কারণ এই কণ্ঠটা জামিল মানে রাফিন না। তো জামাল তখন কি করেছেন, কোরআনের আয়াত পড়তে শুরু করেছেন। কিন্তু হঠাৎ করে নাকি এই রাফি হেসে ওঠে, খুব রাগান্বিত স্বরে ওই জামালকে বলতে থাকে যে আমাকে ডেকেছ, আমার বন্ধ দরজা খুলেছ, আমি তো এসেছি, এখন আমার মালিকও আসবে। এই কথাগুলো বলেই নাকি রাফি নিস্তেজ হয়ে পড়ে যায়। তারপর তার কলিগরা তাকে ধরাধরি করে তাঁবুতে নিয়ে আসে। ওখানে একটা ছোট তাঁবু ছিল, কারণ তাদের কন্টেইনার যে জায়গাটা, ওইটা তো রাত্রে ঘুমানোর জন্য, কিন্তু ওই বিশ্রাম নেওয়ার জন্য ছোট ছোট তাঁবু থাকে, ওখানে ওরকম একটা তাঁবু ছিল। তো তাকে তাঁবুতে নিয়ে আসে, জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। শেষ রাতের দিকে, মানে ফজর আজানের পর এই রাফির জ্ঞান ফেরে। তবে তখন তার মুখে কোনো কথা নাই, সে কিছুই বুঝতে পারছে না কি হয়েছে। মূলত কি হয়েছিল এটা কলিগদের মুখে সে শুনতে পায়। এরপর তার কলিগরা পরামর্শ দেয় যে এই বিষয়টা ওরা একজন ইমাম সাহেবের সাথে আলোচনা করা উচিত। এরপর তাদের যিনি সুপারভাইজার, তার সাথে এই বিষয়টা শেয়ার করে। এরপর সুপারভাইজার উনি একজন ইমাম সাহেবকে খবর দেন। ইমাম সাহেব আসে। ইমাম সাহেব আসার পর উনি বলেন যে এই যে যেই সমস্যাটা, এই সমস্যাটা যেহেতু এই বাগান থেকে শুরু হয়েছে বলে মনে হচ্ছে, সুতরাং এই বিষয়টায় হাত দেয়া ভালো একজন শায়েখের কাজ হবে। এই জন্য ওই ইমাম সাহেব হাত দিতে চাইছিলেন না। উনি আর একজন শায়েখের নাম সাজেস্ট করেন, তার নাম হচ্ছে শায়েখ সালেহ। উনি একজন মিশরীয় ইমাম। উনি একজন রুকিয়া বিশেষজ্ঞ, বিভিন্ন ধরনের প্যারানরমাল সমস্যার সমাধানে উনি বেশ ভালো পারদর্শী ছিলেন আল্লাহর রহমতে। তো ওনাকে নিয়ে আসা হয়। উনি আসার পর সব কিছু শোনেন। রাফি ভাইকে উনি ভালো করে পর্যবেক্ষণ করেন। তখন উনি জানান যে রাফি, তুমি তো নিজের আগ্রহের কারণে অনেক বড় একটা বিপদ ডেকে নিয়ে এসেছো নিজের জন্য এবং বাকিদের জন্য। এই কথা শোনার পর সবাই তো ভয় পেয়ে যায়। তখন এই শায়েখ সালেহ উনি বলেন যে তোমরা তো এখানকার নিয়মকানুন জানো, আমি তোমাদেরকে এভাবে রুকিয়া করতে পারি না। এখানকার নিয়ম অনুযায়ী অবশ্যই এখানকার লোকাল যে প্রশাসন, তাদেরকে বিষয়টা জানিয়ে আমাকে কাজ করতে হবে। কেননা তোমরা ভিনদেশী, এখানে এসে কোনো একটা ঝামেলায় পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, তখন বিপদ আরও বাড়বে কিন্তু কমবে না।
সমাধানের জন্য একটা কাজ করব, কিন্তু পরে দেখা যাচ্ছে যে অন্য সমস্যার সৃষ্টি হয়েছে। এই জন্য শায়েখ সালেহ উনি সরাসরি কাজ করতে চাচ্ছিলেন না। তখন কোম্পানি যিনি সুপারভাইজার, উনি লোকাল যারা পুলিশের দায়িত্বে ছিলেন আর কি, ওখানে লোকাল যেই ফাঁড়ি ছিল সেই পুলিশদের সাথে যোগাযোগ করেন। তো পুলিশরা আসার পর পুলিশের সাথে এই শায়েখ সালেহ উনি কথা বলেন। তখন পুলিশ বলেন যে ঠিক আছে, আপনি রুকিয়া শুরু করতে পারেন। এখানে লিসেনার্স একটা কথা বলে রাখা ভালো, ওখানে কিন্তু ইমামদেরকে খুবই সম্মানের চোখে দেখা হয়। আর ওখানকার যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই রুকিয়া বিষয়ে মোটামুটি ধারণা রাখেন, এই অর্থে যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আইন প্রয়োগটা পরে করে প্রথমে রুকিয়ার যে প্রয়োগটা এটা আগে করতে হবে। এই জন্য ওনারা মৌখিকভাবে অনুমতি দেন যে আপনি রুকিয়া শুরু করতে পারেন। তো ইমাম সাহেব তো রুকিয়া শুরু করবেন, তবে বলেন যে এই রুকিয়াটা শুরু করার আগে ওই যে কূপটা রয়েছে ওই কূপের কাছে যেতে হবে, ওখানে গিয়ে আমি কিছু বিষয় পর্যবেক্ষণ করতে চাই। তখন ইমাম সাহেব ওই যে যেই পুলিশরা ছিলেন এই পুলিশ সদস্যদের মধ্যে 2 জন পুলিশকে সাথে নিয়ে উনি ওইখানে যান। তবে একটা পর্যায়ে এসে রাফি ভাইয়ের 3 জন কলিগকে উনি সাথে নেন। কূপের কাছে যাওয়ার আগেই ইমাম সাহেব সবার শরীর বন্ধ করে দেন, ওই পুলিশ সদস্য থেকে শুরু করে নিয়ে সবার। তারা একে একে 6টা কূপ পার হয়ে 7 নম্বর কূপের কাছে যাওয়ার পর দেখেন যে এই কূপটা অন্য কূপের মতো না। এই কূপের উপর একটা ঢাকনা দেয়া আছে। এই ঢাকনাটা টিন জাতীয় কোনো কিছু বা লোহা জাতীয় কোনো কিছুর ঢাকনা, যেটা একদম জং পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে, জায়গায় জায়গায় ছিদ্র হয়ে গেছে জং পড়ে। তো ওই ঢাকনাটা ওনারা সরান। এরপর দেখতে পান যে এই কুয়াটা আসলে খুব বেশি গভীরও না, অল্প গভীর। এর মধ্যে বেশ পুরনো একটা কাঠের বক্স রয়েছে, সেটা তোলা হয়। অনায়াসেই তারা তুলতে পারেন, একজন লাফ দিয়ে নামেন, অনায়াসে সেটা তুলে ফেলেন। এটা একদম হালকা একটা ছিল আর কি বক্স। তো সেই বক্সটা খোলা হয়, দেখা গেল ওর মধ্যে একটা রেজিস্টার খাতা রয়েছে, ওর ভিতরে আরবিতে অনেক কিছু লেখা রয়েছে, বিভিন্ন ডকুমেন্টস বা কোনো ইনফরমেশন এখানে লেখা। বিশেষ করে একটা রেকর্ড বই যদি যেটা থাকে সেটা হচ্ছে যে সেখানে বিভিন্ন ধরনের তথ্য লেখা থাকে। ওখানে একটা জায়গায় বিশেষ করে সর্বশেষ একটা লাইন যেটা লেখা ছিল যে 1978 সাল আরবিতে লেখা ছিল, ওখানে আরবিতে আর একটা শব্দ লেখা ছিল, সেটা হচ্ছে মোতাওয়াক্কেল। এই মোতাওয়াক্কেল শব্দটা লেখা ছিল। আর এর ভিতরে দেখা যাচ্ছে যে একটা কাগজ, মনে হচ্ছে এটা একটা চুক্তিপত্র, তবে এই চুক্তিপত্রটা আরবিতে লেখা। ইমাম সাহেব ওইটা পড়ে বেশ অবাক হয়ে যান, কেননা এই চুক্তিপত্রটা কোনো মানুষের সাথে মানুষের চুক্তিপত্র ছিল না, এটা ছিল জিনের সাথে এক চুক্তিপত্র। তো যাই হোক, এসব কিছু নিয়ে ইমাম সাহেব চলে আসেন রাফি ভাইয়ের কাছে। ইমাম সাহেব বলেন যে এখানে যে চুক্তিপত্রটা রয়েছে, এই চুক্তিপত্রটা যেই জিনের সাথে করা হয়েছিল এটা কোনো সাধারণ জিন না। এই মুহূর্তে রাফির ভেতরে ভয়ঙ্কর এক জিন রয়েছে, আর এই জিনেরা সাহারা মরুভূমির গভীরতম স্থানে থাকে, যেখানে আশেপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো প্রাণী দেখা যায় না, মানুষ তো দূরের কথা। আর এই সাহারা মরুভূমির গভীর এই অঞ্চলে এক শ্রেণীর জিনেরা বসবাস করে। এরা এতটা শক্তিশালী আর কালো জাদুতে পারদর্শী, অনেক তান্ত্রিক কবিরাজ এদেরকে আহ্বান করে রক্ত উৎসর্গ করার মাধ্যমে। এরা মানুষকে নিজেদের জন্য আসলে বলি মনে করে, যে মানুষদেরকে ধরে ধরে বলি বানাবো। আর কিছু কিছু মানুষ যারা তন্ত্রবিদ্যায় পারদর্শী তাদের কাছে এরা আসা যাওয়া করে, তবে একদম বশীভূত হয় না। ধরুন যে একজনের সাথে একটা কাজের চুক্তি হয়েছে, কোনো একটা কোম্পানির সাথে কোনো একজন ব্যক্তির চুক্তি হয়েছে যে ওই কোম্পানি ওই ব্যক্তির কোনো একটা ভবন তৈরি করে দেবে। ভবন তৈরি শেষ, কোম্পানিও চলে যাবে, আর এই কাজটা করার জন্য ওই কোম্পানির যে চাহিদা সেটা ওই মালিক পূরণ করবে, এটাই। তো এই যেই গোত্রটা, এই গোত্রটা কারো আসলে বশীভূত হতে চায় না, কোনো একটা নির্দিষ্ট চুক্তি করে, এই চুক্তির মাধ্যম দিয়ে তারা যেটা চায় সেটা নিয়ে নেয়।
আর এই চুক্তিতে যে কাজ তাদেরকে করতে বলা হয়েছিল সেটা করে তারা চলে যায়। এভাবেই এরা করে। তো যাই হোক, ইমাম সাহেব এই বিষয়গুলো বলেন। ইমাম সাহেব এরপর রুকিয়া শুরু করেন। রুকিয়া যখন শুরু হয়েছে, শুরু হওয়ার কয়েক মিনিটের ভেতরেই রাফির গলা কেঁপে ওঠে, চোখগুলো লাল হয়ে যায়। কিছু জিজ্ঞেস করার আগেই রাফি বলতে থাকে, তোমরা কূপের ভেতরে তাকিয়েছো না? আমি তো কিছুই না, আমি তো আমার মালিকের দাস মাত্র। সে পূর্ণিমাতে আসবে, তবে আর একটা শরীর নিয়ে সে আসবে। ইমাম সাহেব বলেন, কে আসবে? রাফির ভেতরে থাকা জিনটা বলে ওঠে, তার কোনো নাম নাই, সে নামহীন। সে এই কূপের নিচে ঘুমিয়ে আছে। তবে তার নাম আছে, তবে তার নাম উচ্চারণ নিষিদ্ধ। তোমরা তার নাম জানো না। জাস্ট এতটুকুই বলছে রাফির ভেতরে থাকা ওই ভয়ঙ্কর জিনটা। এরপর ইমাম সাহেব আরও অনেক চেষ্টা করেন রুকিয়ার মাধ্যমে জিনটাকে হাজির করার জন্য, কিন্তু না, কিছুই হলো না। জিনটা আর হাজিরই হলো না। ওই অল্প একটু কথাই শুধু বলল আরবিতে, এরপরে চলে গেল। ইমাম সাহেব বুঝতে পারলেন এখন আর তেমন কাজ হবে না। তখন উনি বলেন যে উনি আগামীকাল আবার আসবেন। উনি এটাও বলে যান যে রাফিকে সবসময় চোখে চোখে রাখতে হবে, যেন এখন এই কয়েকদিন সে যেন বাইরে না যায়। বাইরে সে যেতে পারে, তবে একা একা যেন না যায়। এরপর পুলিশের পরামর্শ অনুযায়ী যিনি সুপারভাইজার, উনি ওই মসজিদের পাশেই একটি খালি রুমে রাফিকে তালাবদ্ধ করে রাখেন। তালাবদ্ধ করে রাখার উদ্দেশ্য হচ্ছে রাফির জন্য ক্ষতি না হয়, কারণ ওই জিনটা কোনো না কোনোভাবে রাফিকে বাইরে বের করে নিয়ে যেতে পারে। এই জন্যই তালাবদ্ধ করে রাখা হয়েছে। রুকিয়া পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ইমাম সাহেব যেটা বলবেন ওটাই করতে হবে। তো যাই হোক, ইমাম সাহেব মসজিদে গিয়ে বেশ কিছু আমল করেন এবং উনি ওনার পরিবারের সাথেও কথা বলেছিলেন যে ওই রাত্রে উনি আর বাসায় আসবেন না, মসজিদেই থাকবেন। মসজিদে এসে এই যে আশরাফ আলী হুজুর, যিনি খতিব নন, মাঝে মাঝে কোনো ওয়াক্ত নামাজ পড়েন আর কি, তবে ওই মসজিদের ইমাম, এই আশরাফ আলী হুজুরকে উনি ডাকেন এবং মসজিদের যিনি ক্লিনার রয়েছেন তাকে ডাকেন। উনি বলেন যে আমি আজকে এই মসজিদের ভেতরেই থাকবো, আপনারা জেনে রাখুন যে আমি ভেতরে আছি, আশেপাশেই থাকবেন। এরপর মসজিদের ভেতরে ঢুকে উনি 2 রাকাত সালাত আদায় করেন। তার কাছে থাকা 2জন জিনকে উনি ডাকেন এবং তাদেরকে এই বিষয়ে খোঁজ নিতে বলেন যে রাফির সমস্যাটা আসলে কেন হয়েছে, আর ওই জিনটা এসে যে কথাগুলো বলছে, একজন নামহীন জিন রয়েছে, সে আসলে কে, ব্যাপারটা আসলে কি। মূলত এই জিন দুটা ইমাম সাহেবের বশীভূত করা কোনো জিন না, এরা ছিল ইমাম সাহেবের ছাত্র। ইমাম সাহেবের কাছে এসে বিভিন্ন বিষয় তারা শিখত। তো কিছুক্ষণের মধ্যেই তারা খোঁজ নিয়ে চলে আসে। তারা এসে ইমাম সাহেবকে জানায় যে এই খেজুর বাগানে আরও একজন বেশ বয়োবৃদ্ধ জিন রয়েছে, সে খুব ভালো আল্লাহওয়ালা জিন, সে মানুষের কোনো ক্ষতি তো করেই না, পারতপক্ষে উপকার করার চেষ্টা করে। তো সে কিছু তথ্য দিয়েছে। সেই তথ্যগুলো কেমন, অনেক আগে এই এলাকায় নাকি এক তান্ত্রিক ছিল, জাদুকর ছিল, তার নাম হচ্ছে মোতাওয়াক্কেল। এই মোতাওয়াক্কেল ছিল সাহারা অঞ্চলের, অর্থাৎ আফ্রিকার সাহারা অঞ্চলে তাম্বারি নামক একটা গোত্র রয়েছে। এই তাম্বারি গোত্রের বংশধর। এই তাম্বারি গোত্রের বংশধরেরা বা এই গোত্রের লোকেরা, এরা নাকি এখনও কালো জাদু এবং পিশাচ সাধনায় খুবই কুখ্যাত হয়ে আছে। এই তান্ত্রিকের, অর্থাৎ এই মোতাওয়াক্কেল তান্ত্রিকের উদ্দেশ্য ছিল এক ভয়ঙ্কর পিশাচকে দাস বানানো। এই বাগানের 7ম নম্বর কূপে, অর্থাৎ 7ম কূপে এক পূর্ণিমা রাত্রে একটা মানুষকে সে বলি দিয়েছিল, মানুষের রক্ত উৎসর্গ করেছিল। একটি আয়নার টুকরো মাটিতে পুঁতে সেখানে পবিত্র কোরআনের 3টা আয়াত, যেই আয়াতের শব্দগুলো এলোমেলো, এটাও একটা জাদু, এইভাবে করে সে আহ্বান করতে থাকে এক নামহীন পিশাচকে। এমন এক পিশাচ যার কোনো নাম সে জানে না, সে ডাকছে যে আসো, তুমি যেই হও আসো, এইভাবে আর কি। কে আসবে সে, তার নাম সে জানে না। তার ঘন ঘন ডাকে এক পর্যায়ে সাড়া দেয় এক ভয়ঙ্কর পিশাচ, যার প্রধান খাবারই মানুষের রক্ত। এরপর মোতাওয়াক্কেল
তাকে কুয়ার ভেতরে একটা মায়াবী দরজা সৃষ্টি করে বন্দি করে রেখেছে, আর তার সাথে একটা চুক্তি করে, কেউ যদি এই আয়নার দিকে তাকিয়ে 3 বার তার ছায়া দেখে তাহলে নাকি এই যেই বন্দি জিনটা, এই জিনটা ওই লোকের শরীরের মধ্যে ঢুকে যেতে পারবে। অর্থাৎ ওই লোক বা কোনো লোক যদি এই আয়নাতে 3 বার, অর্থাৎ 1 বার দেখলো, 2 বার দেখলো, 3 বার দেখলো, 3 বার যদি খালি এক বার দেখে ফেলে, পরপর 3 বারে 1 বার, অর্থাৎ 3 বার মিলেই 1 বার ধরে নিতে হবে আমাদেরকে, যদি 1 বার দেখে ফেলে তাহলেই শুধু ওই বন্দি জিনটা তার শরীরটা পেতে পারবে, এছাড়া না। আর এটাকে বন্দি করাটা, এটা কেন? কারণ হচ্ছে পিশাচ বন্দি করাটাও নাকি এই তাম্বারি গোত্রের নিজেদের শক্তিমত্তার পরিচায়ক। কোনো ব্যক্তি কোনো পিশাচকে বন্দি করেছে, যত শক্তিশালী পিশাচকে যে বন্দি করতে পারবে তার ক্ষমতা তত বেশি। ওই পিশাচকে দিয়ে কাজ করাতে হবে বা কাজ করাবে না এমন বাধ্যবাধকতা ওভাবে নাই, পিশাচ বন্দি করাটাই আসলে শক্তিমত্তার পরিচায়ক। তো ওই কারণেই অনেকটা, সে কারণেই বলতে হবে যে ওই পিশাচকে সে বন্দি করেছিল। এখন এই জাদুকর মোতাওয়াক্কেল তাকে তো ওই কূপে বন্দি করেছিল মূলত তাকে নিয়ন্ত্রণের জন্য নয়, তার নাকি আরও একটা উদ্দেশ্য ছিল যে ওই পিশাচের মাধ্যম দিয়ে সরাসরি লুসিফার অর্থাৎ ইবলিশ শয়তানের সাথে তার কোনো যোগাযোগ হয় কি না, এই জন্য তাকে দিয়ে শয়তানের সাথে দেখা করার একটা দরজা কিভাবে খোলা যায় এই চিন্তাটাই তার ছিল। ওখানে যখন ওই নামহীন পিশাচটা আটকা পড়ে যায়, এরপর ওই কূপটাই হয়ে যায় একটা শয়তানি আস্তানা। সময়ের সাথে মোতাওয়াক্কেল মারা যায় তারই পালিত এক জিনের হাতে। কেন কিভাবে মোতাওয়াক্কেল মারা গিয়েছিল এই বিষয়টা আসলে জানা যায় না, এটা জানতে পারেন নাই সেই আশরাফ আলী হুজুর। তবে কিভাবে ওই জিনটাকে মুক্তি দেয়া যাবে, আর এই রাফি ভাইকে অন্য আর একটা জিন যে অন্য কোনোভাবে এসে ঢুকেছে আর কি, মেইন জিনটা তো বেরই হয় নাই এখনো, কিভাবে তাকে সুস্থ করা যায় এই বিষয়ে তার ছাত্র জিনের কাছ থেকে কিছু রুকিয়া জেনে নেন, রুকিয়ার পদ্ধতিটা শিখে নেন। কারণ এক একটা ধরনের জাদুর ক্ষেত্রে নাকি এক এক ধরনের রুকিয়া রয়েছে, বিশেষ করে মিশরে যেহেতু জাদুর চর্চাটা বেশি, এই কারণে সেখানে রুকিয়ার পদ্ধতিরও নাকি ভিন্নতা রয়েছে। এই জন্য এক এক ধরনের জাদুর ক্ষেত্রে এক এক ধরনের রুকিয়া করতে হয়। যাই হোক, উনি তো এগুলো শিখেছেন। এরপর উনি রাফিকে দেখতে যান রুকিয়ার উদ্দেশ্যে। রাফিকে তো মসজিদের পাশের একটি রুমে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। এরপর উনি রাফির চিকিৎসা করা শুরু করেন। কিছুক্ষণ পরেই রাফির শরীর এমনভাবে ঝাঁকুনি খেতে শুরু করে মনে হচ্ছে কেউ ভেতর থেকে রাফিকে টানছে। তো এই অবস্থা দেখে আশেপাশে যারা ছিল সবাই ভয় পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনো বুঝি রাফির হাড়গোড় এমনি এমনি ভেঙে যাবে। রাফির শরীর যেভাবে দুলছে এতে কারো শরীরের হাড় আস্ত থাকার কথা নয়। সেই রাত্রেই এই শায়েখ সালেহ, রাফি ভাইয়ের কলিগ, 2 জন পুলিশ এবং আরও 2 জন ইমাম সহ তাদের মধ্যে এই আরও 2 জন ইমামের মধ্যেই যে একজন ছিলেন আশরাফ আলী হুজুর, ওনারা মিলে সিদ্ধান্ত নেন যে 7ম কূপের সামনে গিয়েই রুকিয়া শুরু করতে হবে। আর সাথের 2 জন ইমাম, ওনারা 2 জন সূরা বাকারা পড়বেন উচ্চ স্বরে, যতটুকু উঁচু গলায় ওনারা পড়তে পারেন আর কি। তো ওনারা যখন রাতের বেলা নাকি ওখানে গিয়েছেন আর রুকিয়া করা শুরু করেছেন, হঠাৎ করেই কুয়ার ভেতর থেকে একজন ধোঁয়া বের হতে থাকে। এটা দেখে শায়েখ সালেহ উনি কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। হঠাৎ কূপের মুখ থেকে সাদা ধোঁয়া বেরোচ্ছিল প্রথমে, এরপর কালো ধোঁয়া বের হতে থাকে, আর ধোঁয়ার ভেতর থেকে একটি ছায়া গড়ে ওঠে, কিন্তু এর কোনো মুখ নাই, চোখ নাই, মানে একটা ছায়ার মতো আর কি। মুখ চোখ কিছু বোঝা যাচ্ছে না, চোখ যে জল জল করছে বিষয়টা এরকমও না। সে ওই ধোঁয়াশার মধ্যে দাঁড়িয়ে থেকেই বলে, তোমাদের এসব কোনো কিছুকে আমি ভয় করি না। তোমরা মনে করছো যে ওই দরজার ভেতর থেকে যে বের হয়ে আসছে সে আমি? না, আমি না, সে আমি নয়, সে আমার মালিক। সে খুব শীঘ্রই বের হয়ে আসবে আর তোমাদের ধ্বংস অনিবার্য।
এই বলে নাকি বিভিন্ন ধরনের অদ্ভুত ভয়ঙ্কর রকমের শব্দ করতে থাকে। রাফি ভাইয়ের যে কলিগরা সেখানে ছিল তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। কিছুদূর গিয়ে একজন জ্ঞান হারায়। আর এই যে দুইজন পুলিশ কর্মকর্তা এরাও মারাত্মক ভয় পেয়েছে। এরা রাফি ভাইকে কোনো মতো করে চেপে ধরে রেখেছে। তারাও নিজেদের মতো করে যে যে আয়াত জানতো তারা সেটা পাঠ করতে থাকে। তখন নাকি ওই পিশাচটা বলতে থাকে, তোমরা একটা দরজা বন্ধ করলে অন্য দরজা দিয়ে সে ফেরত আসবে। একটা শরীরের দরজা বন্ধ করলে হাজারটা শরীরের দরজা খুলে যাবে। আমাদের রক্ত চাই, রক্ত। আমার প্রভুর আর অনেক রক্ত লাগবে। তোমরা একটা ফাঁদে পড়ে গেছো এবং জেনে শুনে সেই ফাঁদে পড়ে গেছো। এই ফাঁদ থেকে বাঁচার সহজ উপায় কিন্তু আসলেই নাই। এই সমস্ত কথা কিন্তু ওই ভয়ঙ্কর দুষ্টু জিনটা বলছে। আসল জিনটা কিন্তু বের হয়নি। শায়েখ সালেহ এক হাতে কোরআন মাজিদ পড়ছেন, অন্য হাতে জমজমের পানি ছিটাচ্ছেন রাফির গায়ে, আর ওই যে ধোয়া যেদিকে ওই দিকটাতে। একটা পর্যায়ে এসে ওই পিশাচটা আর ভালো করে কথা বলতে পারছে না। বোঝা যাচ্ছে পিশাচটা দুর্বল হয়ে যাচ্ছে। তখন নাকি ওই পিশাচটা বলে ওঠে যে তোমরা কোথায় পানি ছিটাচ্ছ? আমি তো শুধু ছায়া মাত্র, এটা আমার আসল শরীর না। আমি যদি আমার ছায়া হয়ে তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারি তাহলে বুঝতে পারছো যে আমার মালিক কত শক্তিশালী। উনি এই কূপের নিচে ঘুমন্ত অবস্থায় আছেন, সে ঘুমিয়ে আছেন শান্তির ঘুম। আমি রাফিকে তার নামে উৎসর্গ করব, এরপরই তার ঘুম ভাঙবে। তো যাই হোক, এইভাবে অনেক আধ্যাত্মিক কথা ওই জিন বলছে। তার কথার অনেক কিছুই বোঝাও যাচ্ছে না। ওখানে যারা ছিলেন তারাও বুঝতে পারছেন, তবে ভয় পাচ্ছেন সবাই খুব মারাত্মক। কিছু কিছু কথা ইমাম সাহেব বুঝতে পারছিলেন, তবে সব কথা বুঝতে পারছিলেন না, কারণ অনেক কথার অর্থ আসলে কি হবে এটা ওভাবে বোঝা যাচ্ছিল না। এটা ব্যাখ্যা সাপেক্ষ আর কি। ওই অবস্থাতে তো আসলে এইসব বিষয়ে তাদেরকে জিজ্ঞেসও করা যায় না। ওই পিশাচকে তো জিজ্ঞেস করতে পারছেন না, কারণ হচ্ছে শায়েখ সালেহ উনি তো রুকিয়া করছেন, আবার অন্য দুইজন ইমাম সাহেব ওনারা সূরা বাকারা তেলাওয়াত করছেন। এই জন্য তার সাথে যে কাউন্টার একটা তথ্য জানতে চাইবে, তথ্যের বিপরীতে আরেকটা তথ্য, কথা বলার তো কোনো সুযোগ নাই। কারণ কথা এই কারণে বলার সুযোগ নাই, ইমাম সাহেবরা জানতেন ওনারা যদি রুকিয়া বন্ধ করে ওর সাথে কথা বলতে যান তখনই বিপদ হবে। সে একটা ফাঁদ পেতেছে, এমন এমন কিছু ভয়ঙ্কর কথাবার্তা বলছে, এমন এমন কিছু বাক্য বলছে যেগুলোর অর্থ বোঝা যায় না। এটা বোঝার জন্য যাতে তারা প্রশ্ন করেন, আর প্রশ্ন করতে গেলেই তো রুকিয়া বন্ধ হয়ে যাবে, আর তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। এরপর তো হুজুর রুকিয়া করেই যাচ্ছেন। একটা পর্যায়ে এসে ওই ছায়াটা ভ্যানিশ হতে শুরু করে, অর্থাৎ সে দুর্বল হতে শুরু করে। যখন ওই ছায়াটা ভ্যানিশ হয়ে যায় তখন ওই শায়েখ সালেহ উনি কথা বলে ওঠেন। উনি তখন অন্য ইমাম সাহেবদেরকে বলেন যে তোমরা এখন থামো, দ্রুত এই লবণ, একটা পড়া লবণ ছিল, এই লবণটা কুয়ার মধ্যে ছিটাও আর জমজমের পানি ছিটাও। তারা তাই করেন। এরপর শায়েখ সালেহ উনি বলেন এই বক্সের মধ্যে একটা আয়নাও রয়েছে, কাচের ভাঙা টুকরো, মূলত এটা ভেঙে ফেলতে হবে। শায়েখ সালেহ রুকিয়ার মাধ্যমে সেটাও ভেঙেও ফেলেছেন। এরপর অদৃশ্যভাবে হুঙ্কার আসতে থাকে যে আমার মালিক ফিরবে, আমার মালিক ফিরবে, তোমাদের ধ্বংস অনিবার্য। তোমরা কি মনে করেছো এই আয়নার মাধ্যমে আমার মালিক শুধু বের হতে পারে, অন্য কোনো রাস্তা নাই? সে আসবে, বের হয়ে আসবে। আপাতত রাফিকে আমি ছেড়ে যাচ্ছি, তবে মনে রেখো আরও বহু রাফি আসবে এখানে, এদের মাধ্যম দিয়েই আমার মালিক ফেরত আসবে। ওদিকে রাফির শরীর কিন্তু থরথর করে কাঁপছে, শরীর ঘেমে একদম ভিজে একাকার হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহর রহমতে রুকিয়াটা সফল হয়, আয়নাটা ভেঙে ফেলা হয়। আর আয়নাটা ভাঙার পর ওই ভাঙা আয়নাই আবার ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়। তখন নাকি কুয়ার ভেতর থেকে একটা ভয়ঙ্কর গর্জনের শব্দ শোনা গিয়েছিল। আর ওই গর্জনের শব্দ যখন শোনা যায় ওই সময় রাফিও আর্তনাদ করে ওঠে, রাফি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তখন চারদিকে নিস্তব্ধ। এরপর সবাই মসজিদে ফিরে যায়। কিছুক্ষণ পর ফজরের আজান হয়, সবাই সালাত আদায় করেন। আল্লাহর রহমতে রাফি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। যেহেতু ওখানে দুজন পুলিশ সদস্য ছিলেন, তারা বিষয়টা বুঝেছিলেন। তারা যখন থানায় রিপোর্ট করেছেন,
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে ওই কুয়াটা একদম সিল করে দিয়েছে, একদম মুখ বন্ধ করে দিয়েছে, টোটালি বন্ধ। এখনও নাকি ওই কুয়া থেকে ধোয়ার মতো কিছু একটা বের হয়। অনেকে বলেন এটা থেকে গ্যাস বের হয়, তো এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে যারা ওখানে কাজ করতে যান তাদেরকে বলা হয় এই কুয়া থেকে গ্যাস বের হয়, তাই বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয়রা জানেন আসলে ঘটনাটা কি। এটা কোনো গ্যাস না, এটা মূলত এক ভয়ঙ্কর শয়তান পিশাচের আস্তানা। আর আসলে সেই পিশাচের নাম কি, কিভাবে তাকে বন্দি করা হয়েছিল, আসল উদ্দেশ্য কি ছিল, তারপর কেনই বা এরকম অসংলগ্ন কথাবার্তা সেই পিশাচটা বলছিল যে কথার অর্থ আসলে বোঝা মুশকিল হয়, এগুলো অজানাই রয়ে যায়। তবে ওই কুয়াটি আজও বন্ধ, আর সেটা দিয়ে মাঝে মাঝে ধোঁয়া বের হয়। স্থানীয় লোকজন কিন্তু জানেন। প্রিয় লিসেনার্স, আপনাদের মধ্যে যারা রাস আল খাইমার এই ফালাইয়া গ্রামে কখনো যান, অবশ্যই ওই কুয়ার কাছে না যাবার অনুরোধ আমি করব। কারণ এই সমস্ত জিনিসগুলো ভালো হয় না কখনোই। এই সমস্ত বিষয়ে কৌতূহলগুলো একটা সময় বিপদ ডেকে আনে। কারণ এরকম অনেক জায়গায় পৃথিবীতে রয়েছে যেখানে শয়তান জিনেদের আখড়া রয়েছে, সেখানে গেলে বিপদ হবেই। আর নামহীন ওই পিশাচ আসলে কে? তবে তার নাম নিশ্চয়ই আছে। সে আসলে কার উপাসনা করে? যতটুকু বোঝা যায় সে শয়তানের উপাসনা করে, কিন্তু তার শক্তি যে কতটুকু, এখনও সে ওই কুয়ার মধ্যে আছে কি না, বা থাকলেও কি করছে, এই বিষয়টা জানা যাচ্ছে না, বা জানার কেউ চেষ্টাও এখন করে না। চেষ্টা করতে গেলেই বড় ধরনের বিপদ নেমে আসতে পারে। আর চেষ্টা করতে গেলে যদি ওই ভয়ঙ্কর পিশাচটা একবার চূড়ান্তভাবে মুক্তি লাভ করে, তাহলে আশেপাশে ভয়ঙ্কর তাণ্ডবও চালাতে পারে। এই জন্য ওই জায়গাটা